ওইখানের মানুষ মেন্টালি এত শক ছিল, গুনে গুনে লাশ বের করার মতো কোনো অবস্থা খারাপ ছিল না। এটা তো বাস্তবতা। আর্মি পর্যন্ত হিমশিম খেয়েছে। আর্মির 101টা সমালোচনা আছে, তবুও তো আমরা এই জায়গাটা প্রশংসা করতে চাই যে আর্মি, ইভেন আর্মিদের যে ট্রেনিং ভালো, তারা পর্যন্ত ক্লান্ত হয়ে দেখছি মানুষ পারতেছে না। দেখেন, আর্মির 101টা সমালোচনা আমরা করবো, কিন্তু যেই আর্মি গত 11টা মাস ধরে ক্যান্টনমেন্ট বের হয়ে শুধু আইন শৃঙ্খলা বাহিনীর জন্য যে সোলজার আমার ভাইরা জান কোরআন দিয়ে চেষ্টা করতেছে, তাদের মুখে কি আমরা তাদের প্রশংসা করতে হবে। প্রথমত কথা হইল, এখানে লাশগুলো কি করে হওয়া সম্ভব? দেখেন, এইটা কিন্তু তাহলে রাস্তা থেকে গুম করে ফেলে। এইখানে স্কুলে এই ক্লাসে ঠিক কতজন শিক্ষার্থী ক্লাস করতেছিল এর ডেটা কিন্তু পুরো স্কুল কর্তৃপক্ষের কাছেও আছে, প্রত্যেক বাবা মায়ের কাছেও আছে। কারণ কোন বাবা মা তার সন্তানকে স্কুলে পাঠাইছে সেই বাবা মা তো জানে, গার্ডিয়ানরা সামনে অপেক্ষা করতেছে। নাম্বার 1। নাম্বার 2 হইল, এইখান থেকে যে লাশগুলো পাওয়া গেছে এখন পর্যন্ত আমরা মনে হয় 30 জন, 29 জন অফিসিয়ালি ঘোষণা করা হয়েছে। আরো 6টা লাশ ডিএনএ স্যাম্পলিং এর জন্য সিআইডিতে যোগাযোগ করতে রাখা হয়েছে। ভালো করে বোঝা যাচ্ছে, কিন্তু এই মৃত্যু আমরা জানি অনেকে বলবে, আমাদের বাড়ির যে ভাই বোনেরা আছে এটা অনেকেই সার্ভাইভ করতে পারবে না, আমরা তাদের জন্য দোয়া করবো। ভয়াবহ অবস্থা। কিন্তু ব্যাপার হলো, এই যে লাশ গুম করা হচ্ছে এই কথাটা যারা বলছেন, একটা পরিবারও কি এসে বলেছে যে আমার সন্তান স্কুলে গেছিল তার লাশটা পাই না? বা এটা তো কোনো পরিবার এসে বলতে হবে। এখন কি এই মিডিয়া, ধরেন আপনারা যারা মিডিয়া, বাংলাদেশে এমন কোনো মিডিয়া আছে যে কোনো পরিবার এসে বলবে আমার সন্তানকে পাই না, সেটি মিডিয়া প্রকাশ করবে না? মিডিয়ার এত খারাপ অবস্থা তো এখন হয় না। মিডিয়া বাদ দেন, সামাজিক যোগাযোগ মাধ্যম, কোনো বাবা কোনো মা ফেসবুক লাইভে এসে বলেছে আমার সন্তানটা এখন পর্যন্ত পাই নাই? ধরেন স্কুল শিক্ষা প্রতিষ্ঠানও বললাম এটা গুম করতে চায়, আইন শৃঙ্খলা বাহিনী গুম করতে চায়, তার সন্তান সে তো গুম করতে চাইবে না ভাই। তাহলে সে হয়তো মিডিয়ায় বলবে, অথবা সে ফেসবুকে এসে বলবে, কোথাও না কোথাও তো বলবে। তো ফেসবুকেও বলতেছে না, কেউ ক্লেমও করতেছে না। এই জনদরদি তারা কোথেকে আসলো যে লাশ গুম করে ফেলা হচ্ছে? নাম্বার 2, এই লাশগুলো তো কোথাও না কোথাও, মানে যার সন্তানই ভাই সে পোড়া হোক, সে তো জানাজা দিচ্ছে বা দিবে, তো সে জানাজাই যদি দেয় তাহলে লাশ গুম করা হচ্ছে। এখন আমাদের বলতে হবে, আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই, এমন কোনো বাবা মা আপনারা যদি থাকেন, আপনার সন্তানের লাশ বুঝে পান নাই, আমাদের রিচ করেন, অথবা আপনারা মিডিয়ার সামনে আসেন। কিন্তু এইসব কথাবার্তা না বলে এই যে যা ইচ্ছে তাই লাশ গুম, এগুলো তো এই রাষ্ট্রের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। এটা আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এইটা কোনোভাবে এই বাংলাদেশে এখন আর লাশ গুম করা সম্ভব না। এর কারণ এইটা কোনো আন্দোলনে করা হয় নাই। ক্লাস করতেছিল, ডকুমেন্ট স্কুলেও আছে, বাবা মায়ের কাছেও আছে। সন্তানের লাশ বুঝতে না পাইলে তারা আমাদেরকে জানাবে, অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে হিসেব শুনবে। গত 1 বছর ধরে এই মাইলস্টোন ট্র্যাজেডি আমাদেরকে যেটা দেখাচ্ছে, আপনারা অনেকে খেয়াল করবেন যে আমরা প্রতিটা ঘটনা থেকে যে কোনো শিক্ষা নেই না, এটাই আমাদের জীবনে ভয়াবহ বিপর্যয় ডেকে আনে। ওই যে সাইকেল যারা সারায় দেখবেন, তারা টিউব নষ্ট হয়ে সেটাকে রিপেয়ারিং করলে গামলার মধ্যে পানি দিয়ে আবার চুবাই চুবাই দেখে যে কোথাও ছিদ্র আছে কিনা সারানোর পরে। এত বড় একটা রাষ্ট্র, তার বিমান, তার নৌ, তার সেনা, তার প্রতিরক্ষা, আকাশ প্রতিরক্ষা কেমন অবস্থায় আছে, কি আছে, মানে লিটারারি এক কথা বললে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা বলতে আসলে কিছু নাই। এটা হয়তো উপর থেকে কেউ আক্রমণ করছে না, এই জন্য বোঝা যাচ্ছে না। এটা কেউ আক্রমণ করে দিলে বোঝা যাবে যেখানে আকাশ প্রতিরক্ষা কী অবস্থা। তা আমরা আপনাদের কাছে যেটা বলতে চাই, দেখেন, আমরা গত 1 বছর ধরে রাষ্ট্রের অনেক সংস্কারের কথা বারবার বলেছি। শিক্ষা খাতের সংস্কার লাগবে, এটা লাগবে, আমলা লাগবে, পুলিশের সংস্কার লাগবে, বিচার বিভাগের সংস্কার লাগবে, পুরো কাঠামোতে। কিন্তু যেই কথাটা রাজনৈতিক দলও ঝুঁকি নিয়ে বলছে না, সেটা হলো আমাদের সামরিক খাতের সংস্কার। সামরিক খাতের সংস্কার অবশ্যই এর মধ্যে সেনাবাহিনী আছে, বিমান বাহিনী আছে, নৌবাহিনী আছে। এটাকে দুটো কাজ করা হয়েছে। এর উচ্চ পদস্থ কর্মকর্তাদেরকে ফ্যাসিবাদী গোষ্ঠী হাসিনা, তার সাথে ভারত, তারা পুরো এমন একটা সেটআপের মধ্য দিয়ে নিয়ে গেছে যে এরকম কিছু কিছু ব্যক্তিকে শত শত কোটি টাকার সুবিধা দিয়ে কিনে নিয়ে পুরো এই বাহিনীগুলোর প্রফেশনালিজম নষ্ট করে ফেলা হয়েছে। এইখানে যে ব্যক্তি প্রধান ছিল না এই বাহিনীগুলোতে, প্রতিষ্ঠান প্রধান ছিল, এটাকে প্রতিষ্ঠান হিসেবে ফাংশন করতে দেওয়া হয় নাই। ফলে যেটা হচ্ছে, আমাদের যে আওয়াজটা তোলবার কথা ছিল আমাদের সামরিক খাতের সংস্কার, দেখবেন কেউ আর্মির সংস্কার নিয়ে কথা বলছে না, বিমান বাহিনীর সংস্কার নিয়ে বলছে না। আর্মি নিয়ে টুকটাক বলে, কারণ আর্মি রাস্তায় থাকে, যখন আর্মি ঝামেলা হয় তখন বলে। কিন্তু আমরা তো এটা সত্য যে গত বিমান বাহিনীর যিনি প্রধান ছিলেন, প্রত্যেকের ব্যাপারে কম বেশি এলিগেশন 3000 কোটি টাকা আত্মসাৎ করেছেন। তো এইটা ফিগার কত আসলেই করেছে কি করে নাই, এই ব্যাপারে রাষ্ট্র কোনো শ্বেতপত্র প্রকাশ করেছে?